গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছে সবাই? দেখো, আজকে আমাদের লাঞ্চ হলো এঁচোড় চিংড়ি এবং কলমি শাক। আমি আজকে এই গরমে মোটামুটি খুব বেশি রান্না করিনি, মাত্র দুটো রান্নাই করেছি। একটা হচ্ছে এঁচোড় চিংড়ি, একটা হচ্ছে কলমি শাক। তো আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করবো একটু এঁচোড় চিংড়ি রেসিপিটা। দেখো, আবার প্রথমে এঁচোড়গুলোকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপর আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে দেখো একটা পেস্ট তৈরি করেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো, এটা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এটা দেখো, সবার প্রথমে আমি কী করলাম, অল্প একটুখানি তেলে হলুদ নুন মাখানো যে চিংড়ি মাছগুলো আমি রেখেছিলাম সেগুলোকে প্রথমে ভেজে নিলাম। তারপরে দেখো আস্তে আস্তে ওই তেলেই আলুগুলোকে ফ্রাই করছি। তো আমি চেষ্টা করি কী বলো তো, চিংড়ি মাছটা আগে ভাজার, কারণ চিংড়ি মাছটা আগে ভাজলে তো ওই তেলে যদি তুমি রান্নাটা করো না, তো মানে খেতে তো বেশি সুস্বাদু হয়। তো সেই জন্য চেষ্টা করি চিংড়ি মাছ ভেজে তারপরে ওই তেলে রান্নাটা করার। তো যাই হোক, ওই তেলেই আবার আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। তারপরে পেঁয়াজও ওর মধ্যে দিয়ে দিয়েছি, নুন হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রাই করছি। তারপরে যে বেশ কিছুক্ষণ মোটামুটি একটুখানি ফ্রাই করার পরে মোটামুটি যখন দেখছি যে পেঁয়াজ আর আলুটা ভালোভাবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। দেখো, এঁচোড় চিংড়ি মানে তো দেখো বিষয়টা হচ্ছে, ওই একটা কথা আছে না, গাছ পাঠা, এঁচোড়কে জানো তো গাছ পাঠা বলা হয়। তো সেরকমই কষিয়ে এটা রান্না করতে হয়। তো আমি খুব বেশি মশলা এখানে ইউজ করিনি, বাট চেষ্টা করেছি আর কি যে যাতে আর কি মোটামুটি খেতে খারাপ না হয়। হ্যাঁ, তো জন্য একটু ঝালটা একটু বেশি দিয়েছি আজকে তরকারিতে, বাকি মশলাগুলো খুব একটা দিই। তারপরে দেখো ভালো করে কষানোর পরে যখন আমি মোটামুটি দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে সব কিছু, তখন আমি একটু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়ও সেদ্ধ হয়েই গেছে। এবার কী হয়, এগুলো তো কচি কচি এঁচোড়, তো আমি দেখতেই পেয়েছো তোমরা যে আমি খুব একটা ওটাকে প্রেশারে সেদ্ধ করিনি, আমি ওই কড়াইতেই সেদ্ধ করেছি। তো সেই জন্য ওরমভাবেই আর কি হয়ে গেছে। আমি একদম খুব নরম নরম ভালো লাগে না, যেটা তোমার ভেঙে যাবে ওরকম টাইপের ভালো লাগে না। তো মোটামুটি ঠিকঠাকই আছে। যাই হোক, তারপরে দেখো মোটামুটি ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে গামাখা করে নিয়েছি। তারপরে নামানোর আগে একটু গরম মশলা এবং একটু ঘি দিয়ে আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। এবার এখানে একটু ধনেপাতাও দেওয়া যেত, বাট আমি দিইনি। যাই হোক, আমার মনে হলো ঘিটা যেহেতু দিয়েছি ওই জন্য ধনেপাতাটা আর দিইনি। যাই হোক, তো এই হচ্ছে ফাইনাল কালার। তো এঁচোড় চিংড়িটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমরা আজকে দুপুরবেলা ওটা দিয়েই লাঞ্চ করেছি, মেয়েও খেয়েছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার মেয়ে খেয়েছে এঁচোড় চিংড়ি। হ্যাঁ, তো চিংড়ি মাছ তো এমনিতেই খুব পছন্দের, আর এঁচোড় চিংড়ি খেলে তো আর কথাই নেই। তো তারপরে দেখো কলমি শাকও করে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি এখানে। তো আমি কলমি শাক সবসময় পেঁয়াজ রসুন ভেজে, লঙ্কা ভেজে তারপরেই আমি কিন্তু কলমি শাকটা করি। তো এখানে দেখো তেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আমার ঘরে আজকে ছিল না, ওই জন্য শুকনো লঙ্কা দিতে পারিনি। শাকে শুকনো লঙ্কা দিলে খেতে বেশি ভালো হয়। তো দেখো মোটামুটি ওই পেঁয়াজ লঙ্কা ওই